আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাদিসটি বুখারীতে এবং মুসলিম এবং আপনার মিশকাত শরীফে পাওয়া যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা, ওই হাসরের ময়দান যখন কঠিন দিন হবে, সূরা বাকারার লাস্টে দুটো আয়াত যদি তুমি আপনার পড়ে নাও, হেফাজত যদি করতে পারো, ওর উপর যদি তুমি আমল করতে পারো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম ওই আয়াত পড়ার কারণে আকাশের সূর্য আপনার হাসরের ময়দানে নিচে নেমে আসবে। ওই সূর্যের কিরণ তোমার মাথার উপর পড়বে না, তোমার আপনার অত্যাচার হবে না, তোমার উপর আপনার বলে হাতে কোনো কষ্টদায়ক আপনার সিচুয়েশন হবে না। আল্লাহ পাকের ফেরেশতারা পর্যন্ত তোমার উপর আপনার বলে হাতে যে আপনার ফেরেশতার দলেরা তোমার উপর ছায়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুসলমান, আজ কোরআন থেকে অনেক দূরে বাবা, হাসরের ময়দান কঠিন দিন হবে, আপনি কোরআন পড়বেন। এই কোরআনের কারণে আপনার বাবা মার জন্য আমার আল্লাহ পাক নূরের টুপি বাড়াবে। আল্লাহর নবী সোনার জবানে বললেন, মান কারা আল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশাম। এ আমার সাহাবারা, যে ব্যক্তি কোরআন পড়ে আর ওর উপর আমল করবে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির পিতামাতার মাথার উপরে হাসরের ময়দানে একটা নূরের টুপি পরাবে, একটা আপনার বলে হাঁচের তাজ পরাবে, যে টুপির যদি না সূর্যের জ্যোতি অপেক্ষা আপনার বেশি উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ। বেশক আল্লাহর নবী আপনার সোনার জবানে বললেন, যে হাসরের ময়দানে বাপ আপনার কাজে আসবে না, মা আপনার কাজে আসবে না, পাড়া প্রতিবেশী কাজে আসবে না, বউ পর্যন্ত দূরে পালিয়ে যাবে, বেটা পর্যন্ত পালিয়ে যাবে, বন্ধু আপনার দেখা দেবে না, সবাই যেই দিন পর হয়ে যাবে, 7 দিন হাসরের ময়দান থাকবে, সবাই নাফসি নাফসি করে ছোটাছুটি করবে, মাথার ঘাম আপনার পায়ে পড়বে, কারো নাভি, কারো সিনা, কারো আপনার হাবুডুবু, জিহ্বা বেড়ে হয়ে এতটা বড় হবে। আল্লাহর নবী বলেছেন, সাহাবারা, ওই জিহ্বাটা হাসরের মাটিতে ঢেকে যাবে, হাসরের মাটি পড়ে তামা হয়ে যাবে। একখানা রুটি সেকে যেমন রোদে আপনার বলে হাঁচে সকালে কড়কড়ে হয়ে যায়, গোটা হাসরের মাটিটা একখানা রুটির মতো হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবারা এইভাবে আপনার বলে হাঁচে কান্না করতে ছিল। নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে যদি আপনার বলে হাঁচে শুকিয়ে যায়, আর 7 দিন হবে হাসরের ময়দানের লম্বা, আপনার 7 দিন হবে আপনার প্রতিষ্ঠিত, একদিনের লম্বা হবে দুনিয়ার দিনের আপনার বলে হাঁচে লম্বাকে 50,000 বছর যত করে বললে আপনার লম্বা করলে যত বড় হয়। আল্লাহর নবী বললেন, সাহাবারা, একদিনের লম্বাটা এত বড় আপনার হবে, এই রকম আপনার পরিস্থিতি হবে। আল্লাহর নবী সোনার জবানে বললেন, এ আমার সাহাবারা, যদি এই রকম আপনার পরিস্থিতি হয়, তাহলে বলো কেমন তোমাদের ইবাদত লাগবে? সাহাবারা বললেন, নবী গো, তাহলে আমাদের কি হবে? আল্লাহর নবী বললেন, 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ টেনশন মুক্ত করে আরশের আজিমের নিচে জায়গা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে নবী বললেন, সাহাবারা, ওই হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের সব চাইতে আমি আপনজন হব। আমার মুসলমান, আল্লাহর নবীর আপনার পবিত্র জবান, বিশ্ব নবী বললেন, আনাস, হাসরের ময়দানে সবাই এইভাবে দৌড়াদৌড়ি করে এলে যাবে, ক্লান্ত হয়ে যাবে, আর ছোটাছুটি করতে পারবে না। আল্লাহর বান্দা বান্দিরা একত্রিত হয়ে বলবে, ও আল্লাহর বান্দা বান্দি, আর কতক্ষণ দৌড়াবা? এতক্ষণ দৌড়িয়ে দৌড়ে আমরা পেরেশান হলাম। কারণ হাসরের ময়দান প্লেন হবে, এবড়ো খবড়ো হবে না, ঢাল থাকবে না, উঁচু নিটো পাহাড় পর্বত থাকবে না, নদী নালা থাকবে না, গাছপালা থাকবে না, সমতল হবে। এই হাসরের ময়দানে দৌড়ে দৌড়ে সবাই ক্লান্ত হয়ে এক জায়গায় দাঁড়িয়ে গিয়ে বলবে, এত আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না, চলো একবার আমাদের আল্লাহর কাছে যাই। সবাই বলবে, যেতে পারবা না, কারণ আল্লাহর কাছে ডাইরেক্ট যাওয়া যাবে না, যদি যেতে হয় কাউকে বেঁধে যেতে হবে, অশিলা দরকার হবে।
বর্তমানে অনেক ব্যক্তি বলে হাম ডাইরেক্ট চলেঙ্গে, বলে না বাপ, হাসরের ময়দানে নবী বলছে ডাইরেক্ট চলবে না, যদি আল্লাহর কাছে যায় আপনার কাউকে নিয়ে যেতে হবে। হাদিসটা বুখারী মুসলিম, একটু বলে দিই বাবা, কারণ আমার আল্লাহকে সবাই দেখতে পাবে হাসরের ময়দানে। শোনেন, আমার আল্লাহ নিজেই কোরআনে বলেছে ইলা রাব্বিহা নাজিরা, আমার আল্লাহকে সবাই দেখতে থাকবে, কিন্তু দেখার মধ্যে পার্থক্য হয়ে যাবে। আল্লাহর যারা জান্নাতি বান্দা বান্দি হবে এরা বাসানে রহমত, আমার আল্লাহকে রহমতের হালাতে দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার পরে কলিজা ঠান্ডা করবে। শুধু একদিন নয়, আল্লাহর নবীর আপনার বলে হয়েছে আপনার উম্মত উম্মাতানি যারা আপনার বলে হয়েছে জান্নাতি হবে, এদের কোয়ালিটি অনুযায়ী দেখার চিন্তা ভাবনা আলাদা হবে। কেউ প্রতিদিন দেখবে, কেউ যখন ইচ্ছা তখন দেখবে, কেউ সপ্তাহে একদিন দেখতে পাবে, কেউ মাসে একদিন দেখতে পাবে, কেউ বছরে একদিন দেখতে পাবে। আবার আপনার জাহান্নামী হলে এরা হাসরের ময়দানে দেখবে, তবে আল্লাহকে রহমতের হালাতে দেখতে পাবে না। আমার আল্লাহ পাকের আপনার কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম বলতেছে এই আয়াতের ব্যাখ্যা হলো আপনার ইলা রাব্বিহা নাজিরা, এই আয়াতের ব্যাখ্যা হলো আপনার যারা কাফের হবে বাসানে গাজ্জাব দেখবে, যারা জাহান্নামী হবে বাসানে গাজ্জাব দেখবে, আল্লাহর যারা নাফরমান হবে বাসানে গাজ্জাব দেখবে। কারণ আপনার বলা হয়েছে আল্লাহকে রাগান্বিতর হালাতে দেখবে, আল্লাহকে কাহারাতের হালাতে দেখবে। আর আমার আল্লাহ পাক জাহান্নামে যখন পাঠাবে ইন্নাহুম আন রাব্বাহুম ইয়াউমাইযিন লামাহজুবুন, আর কোনদিন আমার আল্লাহর দিদার হবে না, আল্লাহকে দেখতে পাবে না। জাহান্নাম আপনার ভয়াবহ জায়গা, কারণ উৎপেতে বসে থাকবে। আমার আল্লাহ পাক বলেছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ওরে আমার বান্দা বান্দি জাহান্নাম হলো একটা আপনার ঘাটি বিষে, জাহান্নাম উৎপেতে বসে থাকবে। শিকারীকে ধরা, আপনার শিকার ধরার জন্য শিকারী যেমন আপনার উৎপেতে দাঁড়িয়ে থাকে, যেমন শিকারী যাবে গাপ করে আপনার ধরে নেবে। আল্লাহর কোরআন বলছে জাহান্নাম ওই রকম ফাঁদ বেশক যেমন যাবে আপনার ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম আপনার উৎপেতে বসে আছে, ঘাপ করে ধরবে। কাদেরকে? লিত্তাগিনা মা আবা, যারা আল্লাহর নাফরমান, আল্লাহর আদেশ মানে রে। নামাজ পড়তে বলেছে আল্লাহ, নামাজের ধার ধারে, সত্য বলেছে বলতে সত্যের ধার ধারে, নবীর ফর্মুলা অনুযায়ী চলো, এটা ধার ধারলো না। আমার আল্লাহ পাক বলে তোমাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছে, আর এটা আমি আপনার লিত্তাগিনা মা আবা, ওই অবাধ্য বান্দা বান্দীদের জন্য ওই জাহান্নামে যাবে। আপনার লাবিসিনা ফিহা হাকাবা, কতদিন জাহান্নামে থাকবে? আল্লাহর কোরআন বলছে যুগ যুগ ধরে আপনার জাহান্নামে পড়বে, জাহান্নামের আগুনে থাকবে। আপনার বলে হয়েছে ওই জাহান্নামের আগুনে পড়ে আপনার ছাই হবে না, কয়লা হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। যেমন আপনার বলে হয়েছে আপনার কয়লার ভাটা দেখেছেন, কাঠপোড়া ভাটা, ওই কাঠপোড়া ভাটাতে কাঠ দিয়ে দেয়, কিছুদিন পরে কাঠগুলো বের করা হয়, কিন্তু কাঠের আপনার বলে হয়েছে সব পড়ে যায়, কাঠগুলো লকড়ি আপনার থাকে না, কিন্তু কয়লা হয়ে গোটা হয়ে থাকে, থাকে কি থাকে না? আল্লাহর কোরআন বলেছে তারা কয়লা হবে, এরা পড়ে ছাই হবে না, শুধু পানি পানি করে চিৎকার করবে। আল্লাহ সহ্য করতে পারি না, আল্লাহ যারা সহ্য করা যায় না, আগুনের তাপ সহ্য করতে পারছি না, বলে মা বোন একবার আমাদেরকে একটু পানি দাও, একবার একটু পানি দাও। আমার আল্লাহ পাক বলেছে লায়াজুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে কোনো ঠান্ডা পানি জাতীয় কোনো আপনার দ্রব্য কিংবা তাদেরকে পানি পান করতে দেওয়া হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, শুধু দেওয়া হবে ফুটন্ত পানি, আর আপনার পুজ দেওয়া হবে, টকবক করে পানি ফোটানো হবে। ওই ফুটন্ত পানি আল্লাহর ফেরেশতাদের নির্দেশ হবে, ফেরেশতারা নিয়ে আসার পরে হা করে থাকবে, আল্লাহর বান্দার মুখে ঢেলে দেওয়া হবে। যেমনি পেটে চলে যাবে, নাড়ি ভুড়িগুলো যা আছে মুসলমান সবগুলো গলে পায়খানার দাঁত দিয়ে বেরিয়ে যাবে। আপনার ওয়া গাসসাকা, এবং আপনার দেওয়া হবে পুজ পান করতে বাবা। ওই জাহান্নামে খাবার কিছু থাকবে না, আপনি আপনার খাবার চাইবেন, কাঁটা জাতীয় খাবার দেওয়া হবে, গলায় আটকে যাবে, এপারও হবে না ওপারও হবে না। কার
জন্য এত কিছু করছে, এই টাকা কি হবে, এই আপনার বালাখানা কি হবে, এই আপনার গরম বিছানা কি হবে। আজ গরম বিছানা ত্যাগ করতে পারলেন না, গরম বিছানা দূর করতে পারলেন না, বিছানা আপনার ঠান্ডা হয়ে যাবে বলে আজ জালসাতে এসে একটু 2 ঘন্টা লস করতে পারলেন না। আপনার কিয়ামতের দিনে আপনার অতদিন কি করে দাঁড়াবেন? একদিনের লম্বা 50,000 বছরের সমান হবে। কি করে আপনার আল্লাহর কাছে মুখ দেখাবেন? আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা কেমন ভাবে ইসলাম পালন করেছো, আল্লাহর কোরআন মেনেছো, তারা তো কোরআন মানেনি। কারণ আমার আল্লাহ বলেছে ও আপনার বলে হয়েছে ওয়াক্কাযাবু বিআয়াতিনা কিযাবা, তারা আমার আল্লাহর কোরআনের আয়াতকে মিথ্যা বলে মনে করবে। তারা মনে করবে হিসাব টিসাব নাই, ওসব হিসাব আমরা মানি না। আমার আল্লাহ পাক বলেছে ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ পাকের হিসাব থেকে একটাও বাদ যাবে না। আমি পুঙ্খানুপুঙ্খানু আমার বান্দা বান্দির হিসাব নেব। বেশক সব হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আল্লাহর নবী সোনার জবানে বললেন সাহাবারা এই হাসরের ময়দানে ছোটাছুটি করে আল্লাহকে দেখার পরে কেউ যেতে পারবে না, নিজের আমলনামা সাবমিট করতে পারবে না। আল্লাহর দরবারে কাকে নিয়ে যাব? সবাই মিটিং করার পর বলবে আমাদের আদি পিতা আদম নবীকে ধরে নিয়ে চলো, কারণ উনি হচ্ছেন আদম সন্তানদের উৎস। ঠিক কিনা বেঠিক? আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবারা আদম নবীর কাছে সবাই যাবার পরে বলবে আনতা আদম আবুন নাস, ও আল্লাহর নবী আদম পয়গম্বর, আপনি হলেন জাতির পিতা, আপনি হলেন আমাদের পিতা, আপনি হলেন আবুন নাস, এই মানব জাতির আপনি পিতা। আমরা বিপদে পড়েছি, অসহায় হয়ে গেছে, আমাদের কোনো রাস্তা নাই, কিনারা নাই, আমরা আল্লাহর দরবারে যেতে পারছি না, আল্লাহর কাহারিয়াতের কাছে যেতে পারছি না। ও আদম নবী আপনাকে আল্লাহ পাক আপনার পৃথিবীর জমিনে আবুল বাশার আদম আবুন নাস এই করে আপনার পাঠিয়ে। অতএব আমাদের দীক্ষাটা দেখেন। আপনার বলে হয়েছে আমার আল্লাহ পাক এত সম্মান আপনাকে দিয়েছ, ও আজকান আপনার বলে হয়েছে, ও আপনার বলে হয়েছে আপনাকে খলাকাকা বিয়ে দেখি আল্লাহ আপনাকে কুদরতি হাতে তৈরি করেছে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত সৃষ্টি পাঠিয়েছে, কাউকে আমার আল্লাহ পাক নিজের কুদরতি হাতে তৈরি করেনি, কিন্তু আদম পয়গম্বরকে আমার আল্লাহ পাক নিজের কুদরতি হাত দ্বারা তৈরি করেছে। হযরত আপনারা আদম পয়গম্বরকে আপনি আমি ডাক দিয়ে বলবো ও নবী আদম পয়গম্বর, আমার আল্লাহ পাক আপনাকে কুদরতি হাত দ্বারা তৈরি করেছে। ও আসকানাকা জান্নাতাহু, আর আপনাকে আল্লাহ জান্নাতে আপনার আগে ভরেছে, দুনিয়াতে পাঠানোর আগে জান্নাত ভ্রমণ করার জন্য পাঠিয়েছিল। আল্লাহ এত সম্মান দিয়েছিল। শুধু তাই নয়, ও আপনার আজ্জাদালাকা মালাইকাতাহু, আল্লাহ জান্নাতের ভিতরে ফারিস্তা দ্বারা সেজদাও করিয়ে নিয়েছে। শুধু তাই নয়, ও আল্লামাকা আপনার কুল্লা ওয়া আল্লামাকা আসমা কুল্লা শাইইন, আর সমস্ত জিনিসের নাম আমার আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছে। বেশক অনেক ব্যক্তি বলে নবী আলিফ চিনত না বা চিনত না। আমি আপনাকে বলি মুসলমান, নবীর আক্ষরিক জ্ঞান ছিল না। আপনি যে বলছেন আদম নবী কোন পাঠশালায় পড়েছে, কোন স্কুলে পড়েছে? নবী বলছে এটা সহিহ হাদিস যে আল্লাহ পাকের বান্দা বান্দিরা বলবে ও আদম নবী আপনার ওয়া আল্লামাকা আসমা কুল্লা শাইইন, সমস্ত জিনিসের নাম আমার আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছে। তিনি যদি সবকিছু জানেন, আমার নবী জানবে কি জানবে না? জোরে বলুন। এ মুসলমান, পৃথিবীর জমিনে আমি দ্বিমত আপনাদের কাছে করতে আসিনি, তবে আপনার বলে আছে সহিহ হাদিস বলছে, এটা যদি আপনি না মানেন আপনার কপাল পোড়া হবে। যদি মনে করেন গ্রহণ করব না, এখনো যদি নবীকে মূর্খ বলে ভাবেন, এটা আপনার মূর্খামি ছাড়া কিছুই হবে না। কারণ নবী কোনো জায়গায় বলেননি আমি আক্ষরিক আমার জ্ঞান ছিল না, নবী কোনো জায়গায় বলেনি আমি আলিফ কোনোটা চিনতাম না, নবী আমার কোনো জায়গায় বলেনি এখানে কি আছে আমি ওটা জানি না, এটা আমার নবী বলেনি। আল্লাহর নবী আপনার বলে হয়েছে বলছেন আদম নবীকে বলা হবে আপনাকে সব কিছু শিখিয়ে দিয়েছে। অতএব ইসফালানা ইনদা রাব্বিকা, ও নবী আদম পয়গম্বর, আল্লাহর দরবারে আপনি চলুন, আমাদের জন্য সুপারিশ করুন। হাত্তা
হাত্তা ইউরিহানা মিন মাকারিনা হাযা। ও নবী আদম পয়গম্বর, আমরা বিপদের মধ্যে পড়েছি, আমরা অসহায় হয়ে গেছি। এই আপনার হাসরের ময়দানে আমাদের মাথার উপর সূর্য টকবক করে ফুটতেছে, আমরা সহ্য করতে পারি না। ওগো আদম আলাইহিস সালাম, আমাদের জন্য সুপারিশ করো। আদম পয়গম্বর বলবে, লাস্তু হুনাকুম, আমি তোমাদের এ কাজের জন্য নয়। আমার নবী পাক বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, নূহ পয়গম্বরের কাছে যাবে, উনিও বলবে আমি লাস্তু হুনাকুম, আমিও পারবো না। বলে কেন? আমি ওই কাজের জন্য নাই। ও আপনার বলে হ্যাঁ, সেই ইয়াজকুরু খাতিয়াতাহুল্লাতি খাতিয়াতাহুল্লাতি আসাবাহু রাব্বাহু বিগাইরি ইলম। আমার আল্লাহ পাকের ওহী আসার আগে আমি হাত বাড়িয়ে ছেলের জন্য ডাক দিয়েছিলাম। আমার আল্লাহ পাকের কাছে আমার যেতে বড় লজ্জা লাগে, এই জন্য আমি যাব না। তোমরা আপনার নূহ ইব্রাহিমের কাছে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠানো হবে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাবা, উনিও বলবেন আমি এই কাজের জন্য নয়। কেন? বলে আমি 3টা মিথ্যা কথা বলেছিলাম। এই করতে করতে হযরতে মুসা কালিমুল্লাহর কাছে যাওয়া হবে। মুসা কালিমুল্লাহ বলবে আমিও না, কারণ আমার আপনার দ্বারাতে একটা কিবতিয়াকে মেরে দেওয়া হয়েছিল। এই করতে করতে ঈসার নবীর কাছে যাওয়া হবে। লম্বা হাদিস যদি বলতে যাওয়া যায় বাবা, এক একটা আপনার ঘটনা বলতে গেলে হাদিসটা 2.5 পৃষ্ঠার হাদিস বাবা, বলতে গেলে সময় লেগে যাবে। একটু আমার নবীর কথা বলার জন্য একটু কেটে চলে যায়। ঈসা নবীর কাছে যাবে। ওই ঈসা নবী বলবে আমি আল্লাহর কাছে যেতে বড় লজ্জা করি। বলে কেন? আনতা কুলতা লিন্নাসি ওয়াত্তাখাযুনি উম্মিয়া আপনার ইলাইহিনা মিন দুনিল্লাহ। আমার আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে, কারণ মানুষেরা আমাকে বাদ দিয়ে, আমার আপনার মাকে বাদ দিয়ে, আল্লাহ পাকের কথা না নিয়ে তারা আল্লাহ পাককে ছাড়া আমাকে আল্লাহর বেটা বলেছে, আমার মাকে আল্লাহর স্ত্রী বলে এই আপনার জাতি বরবার হয়েছে, এই জাতি আপনার ধ্বংস হয়েছে। আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে এ আপনার বলে হয়েছে, ও আমার ঈসা নবীর উম্মতেরা, তোমরা আমি আল্লাহ বাদে কেন ঈসা নবীকে আল্লাহ বলে মেনে নিয়েছো? ঈসা নবীকে কেন তোমরা আপনার আল্লাহর বেটা বলেছো? তার মাকে মারিয়ামকে আল্লাহর স্ত্রী কেন বলেছো? সেই দিন আমার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে আপনার লজ্জিত হব। ঈসা নবী বলল না না না, এ আপনার আমার উম্মত উম্মাতানিরা, ইফ ইউ লাভ মি, যদি ভালোবাসো আমাকে, কিপ মাই কমিটমেন্ট, আমার নির্দেশ মতো চলো। I will pray the Father, আমি সে স্বর্গীয় পিতার কাছে প্রার্থনা করব। He shall give you another comforter, যিনি অন্য একজন শান্তি বাহক প্রেরণ করবে, that he may abide forever, যে নবী কোনোদিন চলে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে। এ মুসলমান, এই জন্য ঈসা নবী বলবে তোমরা নবীর কাছে যাও, উনি হলো আপনার সাফিউল মাজনবী। আমার মুসলমান নবীর কাছে যাবে, আল্লাহর নবীর কাছে আপনার সবাই যাবে। আমার আল্লাহ পাকের পয়গম্বর বলে আপনার ফাইয়াতুনি সবাই আমার কাছে এবার যাবে, কারণ সবাই আপনার ফিরিয়ে দিয়ে আমি রাসূলুল্লাহর কাছে পাঠাবে। নবী বলবে ফাকুলু আনালাহাত, আল্লাহর বান্দা বান্দিরা এসো, আমি তোমাদের জন্য আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কারো কাছে পাঠিয়ে দেবেন না। নবী বলবে ফাকুলু আনালাহা, আমি তোমাদের জন্য আছি। আল্লাহ পাকের কাছে নবী বলবে আল্লাহ তুমি না বলেছো আমাকে উচ্চ জায়গা দান করবে। আমার আল্লাহ পাক বলেছে আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। বলে হাবিব, আপনার প্রভু আপনাকে অতি শীঘ্রই এমন একটা জায়গায় দণ্ডায়মান করাবে যেখানে সবাই আপনার প্রশংসা করবে। জোরে বলুন। পৃথিবীতে আজকে যতই আপনার বলে হচ্ছে নবীর দুশমন, নবীর আপনার গোস্তাকি করুক না কেন, আল্লাহ পাক নবীর সম্মান নিচু করতে দেবে নাকি? বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব নাম হচ্ছে আপনার বলে হয়েছে গুরু গৌতম বুদ্ধ। তিনি জবান দ্বারা বললেন আনন্দকে। আনন্দ যখন বলে চলো, আনন্দ টু দ্য ব্লেসন হুসাল টিচার্স হুইন দরগান। আনন্দ বলল গৌতম বুদ্ধ আপনি চলে যাবার পরে
আপনার তিরোধানের পরে, আপনার ইন্তিকালের পরে হোস্টেল টিচার্স আমাদেরকে শিক্ষা দেবে। দ্য ব্লেসড ডিপ্লয়েড গৌতম বুদ্ধ বলেছিল, আই এম নট দ্য ফার্স্ট বুদ্ধ হু কেম অন দ্য আর্থ, নার্সাল আই বি দ্য লাস্ট। আমি পৃথিবীর জমিনে একমাত্র শেষ বুদ্ধ নয়, এই নন টাইম অ্যানাদার বুদ্ধ উইল অ্যারাইজ ইন দ্য ওয়ার্ল্ড এ হোলি and a supremely enlightened one, endowed with wisdom conduct. He will proclaim religious life wholly perfect and pure, such as now proclaim. তিনি বললেন, জগৎবাসীরা আমি একমাত্র শেষ বুদ্ধ নয়, ইন অন টাইম অ্যানাদার বুদ্ধ উইল অ্যারাইজ ইন দ্য ওয়ার্ল্ড। একদা এক সময় পৃথিবীতে এমন একজন মহামানব, এমন একজন নেতা, এমন একজন ভবিষ্যৎ বক্তা, এমন একজন পয়গাম্বর আমার আল্লাহ পৃথিবীতে পাঠাবে। আমার চাইতে আলোকপ্রাপ্ত হবে, আমার চাইতে জ্ঞানী হবে, আমার চাইতে উদ্ধস্তর হবে। আল্লাহ পাকের শ্রেষ্ঠতাকে পৃথিবীতে আপনারা বানিয়েছে, যার ধর্ম পৃথিবীর জমিনে এক নাম্বার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আনন্দ বলল, হাউসাল অন্যকে এ গুরু গৌতম বুদ্ধ আমি কি করে চিনব? ইনি হলেন শেষ জামানার নবী। দ্য ব্লেসড ডিপ্লয়েড গৌতম বুদ্ধ বলল, হি উইল বি নো অ্যাজ এ মৈত্রী, তিনি হবেন শান্তির করুণা। জোরে বলুন সুবহানাল্লাহ। অশান্তির দাবান হলে আল্লাহর বান্দা বান্দি চলবে, আমার নবী ওটা দেখতে পাবে না। দুনিয়া তো দেখেনি, আখেরা তো দেখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতের কান্ডারি নবী, যে নবী এখনো আপনার বলা হয়েছে আপনার মাজার মুকাদ্দাসে মদিনার মাটিকে আপনার বলা হয়েছে নবী কেঁদে কেঁদে ভিজিয়ে দেয়, আল্লাহ আমার উম্মত উম্মতানি আমার হাওয়ালায় করে দাও। আপনার বুখারী মুসলিমে একটা হাদিস এসেছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলল, এ আমার সাহাবারা, আল্লাহ দুজন নবী আপনার আল্লাহর কাছে দোয়া করেছিল। একজনের নাম ইব্রাহিম পয়গম্বর, একজনের নাম আপনার বলা হয়েছে ঈসা রুহুল্লাহ। ইব্রাহিম পয়গম্বর বলল, আল্লাহ আমার যারা কলমা পড়েছে তারা তো আমারই উম্মত, আর যারা কলমা পড়লো না, আমাকে যারা মানলো না, আমার পথে চললো না, আল্লাহ ওদেরকে কি করবে এটা তোমার ব্যাপার। আর ঈসা পয়গম্বর বলল, আল্লাহ আমাকে যারা মেনেছে আল্লাহ তাদের দায়িত্ব আমাকে দিয়ে দাও, আর যারা মানেনি ওটা আল্লাহ তোমার ইচ্ছা মতো শাস্তি দাও। আমার নবী বললেন, না না, আল্লাহ আমার উম্মত উম্মতানিকে আমার হাওয়ালায় করে দাও। কারণ নবীজি আপনার আল্লাহর হাওয়ালায় ছেড়ে দিলেন না। কেন বলে আমি নবী, আপনার বলে হয়েছে নিজে যদি দায়িত্ব নিয়ে আমার আল্লাহ তাকে আযাবে গ্রেফতার করবে না, আমার খাতিরে আপনার ক্ষমা করে দেবে। ও দরদি নবী বাবা, এর জন্য গোটা বিশ্বের মানুষ আজ নবীর উদার দেখে, উদার চেতা মন দেখে, নবীর আপনার চিন্তা ভাবনা দেখে, নবীর দয়া দেখে গোটা বিশ্বের মানুষ এক বাক্যে মেনে নিয়েছে নবীর মতো এত আপনার স্বাধীন নেতা, এত উদার চেতা নেতা, এত ভবিষ্যৎ বক্তা, এত আপনার দয়ালুতা গোটা বিশ্বে পাওয়া যাবে না। এর জন্য শ্রীমতী ইন্দিরা গান্ধী 1982 সালে দিল্লির পার্লামেন্টে বলেছিল, এ জগৎবাসীরা শোনো, আমি তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা একটু কান ঘরে শোনো। মোহাম্মদ রাসূলুল্লাহ সেটেসিং এক্সাম্পল টু হিজ পিপল, হিজ ক্যারেক্টার ওয়াজ পিওর ন্যাশনালনেস। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নেতা, এমন একজন ভবিষ্যৎ বক্তা, এমন একজন উদার চেতা, যার চরিত্রে কলঙ্কর দাগ নাই। আমার আল্লাহ পাক তার চরিত্রের আপনার বলা হয়েছে নিষ্কলঙ্ক করে পৃথিবীর জমিনে পাঠাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই জন্য বলি বাবা, আল্লাহর নবীর সঙ্গে হয়ে যান। নবীর আপনার বলে হয়েছে সন্তে আপনার মহাব্বত আপনার করে ফেলে, ইহ জগত মঙ্গল হবে, পর জগত মঙ্গল হবে। এই জন্য নবী ডাক দিয়ে বলে, ও আমার আপনার বলে হয়েছে আল্লাহ তুমি না আমাকে ওয়াদা করেছো মাকামে মাহমুদ দান করবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হাবিব ওই দেখো মাকামে মাহমুদ একটা সম্মানীয় জায়গা তোমার জন্য তৈরি করেছে। আমার আপনার হাবিব আপনার মাকামে মাহমুদে আমার নবী যাবার পরে আমার আল্লাহ পাকের নবী বলে, আপনার আহমাদাগো বিতিল কাল মাহমিদা, আমি আল্লাহর এত প্রশংসা করব, এই প্রশংসা জিন্দেগিতে কেউ করেনি। আল্লাহর প্রশংসায় বিবার হয়ে যাব। প্রশংসা করতে করতে নবীর আপনার চোখ দিয়ে জল ঝরবে। ফাকিরুল্লাহ সাজিদান, নবী আমার বলে আমি আল্লাহ দরবারে মাকামে মাহমুদের সেজদায় পড়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজদায় পড়ে গিয়ে আল্লাহর নবী দোয়া করবেন। তবে ওটা কোন দোয়া জানা আছে আপনাদের? আজকে শুনিয়ে দিই বাবা, শোনেন একটু, ভবিষ্যতে কাজে লাগবে।
আল্লাহর নবী বলে সাহাবারা, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী এসেছিল সব নবীকে আমার আল্লাহ স্পেশাল একটা করে দোয়া দান করেছিল। দেখবেন পৃথিবীতে যদি চাষি হয়, আবাদ যদি করে, অনেক বীজ দেওয়ার পরে যদি আপনার ভালো না হয়, ফসল যদি আপনার পোকা না ছড়ে, লাসান বলে দিয়ে দিলাম এবার এটাতে হবে নাকি। আল্লাহর নবীগণ স্পেশাল একটা করে দোয়া পেয়েছিলেন। ওই দোয়াটা আপনার প্রত্যেক নবীকে আমার আল্লাহ দান করেছিল। হযরতে আদম পয়গম্বর ওই দোয়াটা দুনিয়াতে করে গেলেন, আখিরাতে দোয়াটা করতে পাবেন না। হযরতে শীষ পয়গম্বর দুনিয়াতে দোয়াটা করে গেছেন, আখিরাতে চাইতে পাবেন না। হযরতে নূহ পয়গম্বর স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে গেছেন, আখিরাতে চাইতে পাবেন না। হুদ পয়গম্বর করে গেছেন, আখিরাতে চাইতে পাবেন না। লূত পয়গম্বর আখিরা আপনার দুনিয়াতে করে গেছেন, আখিরাতে চাইতে পাবেন না। দাউদ পয়গম্বর দুনিয়াতে করেছেন, আখিরাতে চাইতে পাবেন না। সুলাইমান পয়গম্বর স্পেশাল দোয়াটা দুনিয়াতে করেছেন, আখিরাতে চাইতে পাবেন না। হযরতে আপনার সুলাইমান পয়গম্বর আপনার দোয়াটা দুনিয়াতে করেছেন, আখিরাতে চাইতে পাবেন না। দাউদ পয়গম্বর দুনিয়াতে করে গেছে, আখিরাতে চাইতে পাবেন না। হযরতে জাকারিয়া পয়গম্বর দুনিয়াতে করে গেছেন, আখিরাতে দোয়াটা চাইতে পাবেন না। ইয়াহইয়া পয়গম্বর দুনিয়াতে করে শেষ করে গেছেন, আখিরাতে চাইতে পাবেন না। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়াটা দুনিয়াতে করে গেছেন, আখিরাতে চাইতে পাবেন না। ইসমাইল জাবিউল্লাহ দুনিয়াতে দোয়াটা করে শেষ করে গেছেন, আখিরাতে চাইতে পাবেন না। ইসহাক পয়গম্বর দুনিয়াতে করে চলে গেছে, আখিরাতে পাবেন না। ইয়াকুব পয়গম্বর আখিরাতে আপনার চাইতে পাবেন না। হযরতে ইউসুফ পয়গম্বর দুনিয়াতে করে গেছে, আখিরাতে চাইতে পাবেন না। হযরতে মুসা কালিমুল্লাহ দুনিয়াতে দোয়াটা চেয়ে নিয়েছেন, আখিরাতে চাইতে পাবেন না। ঈসা রুহুল্লাহ এই আপনার দুনিয়াতে দোয়াটা চেয়ে নিয়েছেন, আখিরাতে চাইবেন না। নবী বলে এ সাহাবারা লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, আমার আল্লাহ পাক সবাইকে একটি করে স্পেশাল দোয়া দান করেছে। সব নবী দুনিয়াতে করে গেছে, আমি রাসূলুল্লাহ আমি আপনার রেখে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক আমার নবী এত ব্যথা বেদনা সহ্য করেছে, আপনার বারে আছে আরবের মাটিতে কাবা ঘরে সেজদায় পড়ে নবী আপনার বারে হাত আল্লাহর আপনার ধারে নিমগ্ন আছে। আবু জেহেলের দলের লোকেরা পচা উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আমার বিশ্ব নবী যদি চাইতেন আবু কুবাইস পাহাড় দিয়ে কাফেরকে ধ্বংস করে দিত। আমার নবী দোয়াটা চাইলেন না, উহুদের প্রান্তরে দন্দন শহীদ করলেন। নবী দোয়াটা চাইলেন না, তায়েফের মাটিতে রক্তাক্ত হয়ে জুতো পর্যন্ত ভিজালেন। আমার নবী চাইলেন না। আমার নবী বললেন আল্লাহ দুনিয়ার কষ্টের চাইতে আখিরাতের কষ্ট বড়, তবে আমার দোয়াটা আমার উম্মতের জন্য রেখে দিলাম। যেই দিন আমার উম্মতের পাশে বাপ আপনার দাঁড়াবে না, মা আপনার দাঁড়াবে না, বিবি আপনার দাঁড়াবে না, সন্তান দাঁড়াবে না, পাড়া প্রতিবেশী দাঁড়াবে না, নেতা দাঁড়াবে না, কেউ যেদিন আপন হবে না, সেই দিন আমি আল্লাহ পাক আপনার আরশের নিচে আমার বলা হয়েছে, ওই যেই দিন আপনার বলা হয়েছে আল্লাহ মাকামে মাহমুদে আমি সিজদায় পড়ে যাব, ওই দোয়াটা সেই দিন চাইবো। আমার আল্লাহ পাক বলেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বলে হাবিব আমি আল্লাহ পাক আপনাকে অতটাই দেব যতটা দিলে আপনি সন্তুষ্ট হয়ে যান। আমার নবী বলে আল্লাহ পাক আমি অতটাই চাইবো যতটা আমার উম্মত উম্মাতানি থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী সিজদায় পড়ে কান্না করবে, ওই সেদিন দোয়াটা চাইবে স্পেশাল দোয়া। আমার আল্লাহ দোয়া কাটবেন না, আল্লাহ বলবেন হাবিব মাথা উঠান। আমার নবী দোয়া থেকে মাথা উঠাবেন না, সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ পাক বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হাবিব আপনার মাথা উঠান, মাথা উঠান। তাও নবী চোখের পানি ছেড়ে কান্না করবেন, ওঠাবেন না। আমার আল্লাহ পাক বলবেন হাবিব কুল বলেন, তাসমাও শোনা হবে, আর যা বলবেন আমি আল্লাহ তাই শুনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলবেন হাবিব যা বলবেন তাই শুনবো, এবং আপনার শাল চান তো তখন দেওয়া হবে, যা চাইবেন তাই দেব। শুধু তাই নাই হাবিব ইসফা সাফায়াত করুন,
তো আপনার সাফায়াত কবুল করা হবে। আপনি যাকে সাফায়াত করবেন আমি আল্লাহ কবুল করে নিব। আমার আল্লাহ পাকের হাবিব মাথা উঠিয়ে বলবে ফাকুলু ইয়া রাব্বি উম্মতি উম্মতি, আয় আল্লাহ পাক আমার উম্মত আমার হাওয়ালায় করে দাও, আমার উম্মতের ব্যাপারটা আমার আপনার বিধানে ছেড়ে দাও। আল্লাহ আমার উম্মতকে আমার জন্য আপনার ছেড়ে দাও, আমার উম্মতের কি হবে এই বিষয়টা আমার উপর আল্লাহ ছেড়ে দাও। আল্লাহ পাক আপনার ডাক দিয়ে বলবে ফাইউকালু, আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, বলে হাবিব আপনার ইনতালিক, আপনি চলে যান হাসরের ময়দানে, ফাখরুজ বের করেন মানকানা ফি কলবিহি মিসকালা শাইরাতি মিনাল ঈমান। হাবিব আপনি চলে যান, আপনার উম্মত উম্মাতানির দিলের মধ্যে নজর করে দেখেন, যাদের দিলের ভিতরে একটা জয়ের দানা পরিমাণ ঈমান হবে ওকে ধরেন আর সাফায়াত করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যান। আল্লাহ বলবে ইয়া মুহাম্মাদির ফারাসাকা, মাথা উঠান, কুল বলেন তাসমাও শোনা হবে, সাল চান তুতাও দেওয়া হবে, ইসফা সাফায়াত করেন তো সাফা কবুল করা হবে। আল্লাহ পাকের নবী বলেন ফাকুলু ইয়া রব্বি উম্মতি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতকে আমার হাওয়ালায় করে দাও। আবার আল্লাহর তরফ থেকে আবার না ফাইউকালু আবার আওয়াজ আসবে, বলে ইনতালিক চলে যান, ফাখরুজ বের করেন মানকানা ফি কলবিহি মিসকালা জাররাতিন আও খারদালাতিন মিনাল ঈমান। হাবিব আপনার উম্মত উম্মাতানির ভিতরে দেখেন যদি তাদের শস্যের দানা পরিমাণ ঈমান থাকে তাকেও বের করেন সাফাত করেন আর আমি আল্লাহর জান্নাতে নিয়ে যান। জোরে বলুন বেশক সুবহানাল্লাহ। তাকেও ধরে আপনার জান্নাতে নিয়ে যাওয়া হবে। আবার আমার আল্লাহ পাকের নবী আবার যাওয়ার পর আবার তাকাবো, বিশ্ব নবী দেখবেন যে আমার আরো কিছু উম্মত উম্মাতানি আছে, আবার একই ঘটনা ঘটবে। আল্লাহ বলবেন আবি হাবিব আবার আলেন কেন, বলছে আরো কিছু কমজোর ইমানদার আছে। আল্লাহ পাক বলবেন যান এক কাজ করেন, যদি রায়ের দানার অর্ধেক পরিমাণ ঈমান থাকে, রায়ে দুটো ডালা হয়, দুই দিকে দুটো ডাল হয়, মানে ডাল হয়, যদি অর্ধেক হয় তাকেও সাফায়াত করেন। নবী বলবেন তাকেও করব। করতে করতে এমন অবস্থা হবে আল্লাহ পাকের নবী বলবে আল্লাহ যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে আমার আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে হাবিব মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান ফি কলবিহি, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দিল থেকে ইখলাসের সঙ্গে তেলাওয়াত করেছে তাকেও ধরেন আর সাফায়াত করেন আমি আল্লাহর জান্নাতে ভরেন। জোরে বলুন। যে নবী বলছেন আমার পরে আপনার তিন শ্রেণীর ব্যক্তি সাফায়াত করবে। এক নাম্বার হচ্ছে নবীগণ, প্রত্যেকটা উম্মতকে তারা সাফায়াত করবে। তারপরে সাফায়াত করবে প্রত্যেকটা আলিমগণ, আলিমগণ তাদের মুকাল্লিদকে সাফায়াত করবে। আর আপনার শহীদগণ আপনার তাদের প্রেমিকদেরকে সাফায়াত করবে, তাদের আশিকদেরকে সাফায়াত করবে। আর এই সাফায়াত খুঁজে পাই না। আপনিও সাফায়াত করবেন যদি আপনি জান্নাতি হন, আমি হাদিস থেকে প্রমাণ করব ইনশাআল্লাহ, আপনিও করবেন। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী আপনার ডাক দিয়ে বললেন হে আমার সাহাবারা শুনে রেখে দাও, আমার উম্মত উম্মাতানির ভিতরে কিছু উম্মত হবে যাদের আপনার সাফায়াতের পাওয়ার আমার আল্লাহ এত দেবে। ইন্না মিন উম্মাতিন মাইয়াসফাউ লিল কাবিলাতি, আপনার ইন্না মিন উম্মাতি মাইয়াসফাউ লিল ফিয়ামি, একজন আমার উম্মত তোমাদের ভিতরে থাকবে যে সাফা একটা বড় গোত্রকে করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মতের ভিতরে কিছু এমন জাতওয়ালা উম্মত আপনার থাকবে যারা একটা আপনার উম্মত উম্মাতানি হয়ে বিশাল বড় একটা কাউমকে সাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এ আমার সাহাবারা শুধু তাই নয়, আমিনহুম মাইয়াসফাউ লিল আপনার কাবিলাতি, আবার কিছু উম্মত উম্মাতানি থাকবে যারা একটা গোত্রকে নিয়ে জান্নাতে চলে যাবে জামাতকে নিয়ে। আবার কিছু আপনার উম্মত থাকবে আমিনহুম মাইয়াসফাউ লিল উসবাতি, আবার কিছু আমার উম্মত উম্মাতানি থাকবে যারা সাফায়াত করে একটা ছোট্ট গোত্রকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমিনহুম মাইয়াসফাউ লিল রাজুল, আবার কিছু উম্মত উম্মাতানি থাকবে একজন ব্যক্তি একজনকে সাফায়াত করে আল্লাহর জান্নাতে যাবে। হাত্তা ইয়াদখুলুল জান্নাহ, যতক্ষণ না জান্নাতে যাবে এই প্রক্রিয়া চলতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার সাহাবারা শুনে রেখে দাও, আমার উম্মতের ভিতরে এমন একটা আমার উম্মত হবে, এমন একজন আমার ভক্ত হবে, এমন একজন আমার প্রেমিক হবে যে বানি তামিম গোত্রের চাইতে বেশি লোককে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পবিত্র
পবিত্র জবান দ্বারা বললেন, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, ইয়াদখুলুল জান্নাতি বিসাফাতি, আপনার রাজুলিন, আপনার বলা হয়েছে সাফাতি বিরাজুলিন আকসারু বিন উম্মতি, আকসারু বিন আপনার উম্মতি, আপনার ইয়াদখুলুল জান্নাতা বিসাফাতি রাজুলিন মিন উম্মতি আকসারু মিন বানি তামিম। আল্লাহর নবী বললেন, সাহাবারা, ওই আমার উম্মতানির ভিতরে এমন একটা আমার উম্মত হবে, ওই আরবের একটা বড় গোত্রের নাম হলো বানি তামিম। বাবা, ওই বানি তামিম গোত্রে যত লোক আছে তার চাইতে বেশি লোক আমার ওই উম্মতটা সাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লোকটা কে হবে? একবার আপনার বলা হয়েছে, আপনি মুহাদ্দিস ইকরামদের একটু মতামত দেখেন বাবা। আল্লাহর আপনার বলা হয়েছে, নবী আপনার কাকে বলেছে, আল্লাহর নবী কার কথা বললেন বাবা? এই কথাটা যেই দিন আপনার বলেছিলেন ওই সময়তে বাবা আমার নবী নাম বলে যাননি, তবে আপনার মুহাদ্দিস ইকরাম বলছে হতে পারে এই ব্যক্তি হযরতে ওসমান গনি। আবার কোন ব্যক্তি বলছে না না না, অধিকাংশ ইমামের মত হলো আল্লাহর নবীর প্রেমের আশিক হলো হযরতে ওয়াইস করনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেই দিন পৃথিবীতে আপনার বিশাল করে চলে যাবে, নবী যাবার 8 দিন আগে আল্লাহর নবী জুব্বা মোবারকটা নিয়ে আমার নবী ডাক দিয়ে বললেন, এ আপনার বলা হয়েছে ওমর, আমি পৃথিবীর জমিনে চলে যাব আর আপনার বেশি দিন থাকবো না। ওমর, তোমার কাছে আপনার দরখাস্ত করি, ওমর তোমার কাছে আমি আপনার বলা হয়েছে নিবেদন করে তোমার কাছে একটা জিনিস রেখে যায়। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহকে। নবী বললেন, ওমর তোমার কাছে আমার জুব্বাটা রেখে গেলাম, আমার প্রেমিক একজন আছে ইয়ামিন প্রদেশে, ওই প্রেমিককে জুব্বাটা দেবে, আমার উম্মত উম্মতানির জন্য একটু দোয়া চাইবে, আমার উম্মত উম্মতানির জন্য সে যেন আপনার দোয়া করে। ওমরের চিন্তা ভাবনা, আমি হচ্ছে আপনার জাজবা আলা একজন আপনার জান্নাতি সাহাবী হযরতে আবু বকর, আপনার জান্নাতি সাহাবী হযরতে আপনার ওসমান গনি, আপনার জান্নাতি সাহাবী হযরতে আলী মুর্তজা, আল্লাহর জান্নাতি সাহাবী বাবা, আল্লাহ আপনার নবীর জান্নাতি সাহাবী, আল্লাহর জান্নাতি আপনার বান্দা। এত কিছু থাকা সত্ত্বেও আমার নবী তাদেরকে বলল না আপনার ইয়াবিন প্রদেশের আপনার কেন আপনার বলা হলো ওই আপনার ওয়েসকে। আল্লাহর নবী বলে, ওমর চিন্তা ভাবনা করে লাভ নয়, আমি যা বলছি এটা শুনে নাও। ইয়া রাসূলুল্লাহ, চিনব কি করে? নবী বললেন, হাতের দিকে তাকাও, শুভ্র রেখা দেখতে পাবে, ওটা জানবে আমার ওয়েস কন্যা আছে। যাই হোক, অনেক ঘটনা আছে বাবা। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওয়েস কন্যা যখন গদিতে, হযরতে আপনার ওমর যখন গদিতে ছিলেন, এই আপনার জুব্বাটা নিয়ে আপনার বলে হয়েছে ইয়ামিন প্রদেশে যে আপনার বলে হয়েছে করণ শহরে আপনার খোঁজাখুঁজি আরম্ভ করে ওয়াইস করণের খোঁজ পেয়েছিলেন। জুব্বা মুবারকটা দাবার পরে বলেছিলেন, নবীর সাহাবারা আমরা এসেছি, আপনি নবীর আশিক, নবীর জুব্বাটা নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। ওয়াইস করণে নেওয়ার পরে জুব্বা মুবারকটা রেখে বলল, আল্লাহ তোমার হাবিবের জুব্বা পরব না যতক্ষণ পর্যন্ত নবীর গুনাহগার উম্মতানিকে জান্নাতি না বানাবা। আল্লাহর তরফ থেকে আওয়াজ আসে, 1 ভাগ দিলাম কবুল হবে না, 2 ভাগ দিলাম আল্লাহ মানব না, 3 ভাগ দিলাম আল্লাহ মানলাম না, 4 ভাগ দিলাম আল্লাহ মানলাম না। হযরতে ওয়াইস করণীর পিছনে ওমরে ফারুক আজম দাঁড়িয়ে গেলেন। এ ওয়াইস করণী কতক্ষণ ধরে জুব্বা পড়তে লাগে? হযরতে ওমরে ফারুক আজমকে বললেন, হুজুর আমি নামাজ পড়তেছিলাম আর আমি ধ্যানে মগ্ন ছিলাম, আল্লাহর ধ্যান ভঙ্গ হয়ে গেল। আমি এমন একটা মোশনে ছিলাম, এমন একটা আপনার বলা হয়েছে আমি আপনার সিচুয়েশনে ছিলাম, আপনি যদি না ডাকতেন আমি আল্লাহ পাকের বান্দা বান্দিকে নবীর জুব্বার ওসিলায় জান্নাতি বানাতাম। আমার নবী বলেছে, এ ওমর আপনার সাহাবী ওমর, আমার একটা উম্মত হবে বানি তামিম গোত্রের চাইতে বেশি লোক আল্লাহ পাক আপনার জান্নাতি বানাবে তার শাফায়াতের কারণে। নামাজ পড়েন, আল্লাহ রসুলের প্রতি চলেন, দেখবেন ইহজগত মঙ্গল পরজগত মঙ্গল। আবার যদি কোনদিন আসি ইনশাল্লাহ হবে, বাকি থাকলো ইনশাল্লাহ আমার পরবর্তী বক্তা তিনি সুন্দরভাবে আপনাদের কাছে আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।